কেশপুরের ছবি, যে কথা আপনাদের বলছিলাম যে বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ যেমন উঠছে, পাল্টা কিছুক্ষণ আগের একটা ছবি দেখা গেল। গ্রামের মানুষ মারমুখী মেজাজে লাঠি নিয়ে তারা এগিয়ে আসছেন। পরে জানা গেল উল্টো দিকে তখন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি কি এখনো আটকে রয়েছে সেখানে? রাস্তায় কি এখনো অবরোধ চলছে? রাস্তার মাঝে লাঠি নিয়ে বসে রয়েছেন গ্রামের মানুষ। কি করছে সান্নিক? ঘটনাস্থল থেকে রয়েছেন আমার সঙ্গে সান্নিক। জাস্ট 1 থেকে 2 মিনিট আগে ঘটনাস্থল থেকে হিরণময় চট্টোপাধ্যায় তার গাড়ি বেরোলো এবং বেরোনোর সময় তার গাড়ি লক্ষ্য করে আদলা ইট পর্যন্ত ছোড়া হয়েছে গ্রামবাসীদের তরফে। যে ছবি আমরা দেখতে পেলাম, আদলা ইট যেটি ছোড়া হয় হিরণ চট্টোপাধ্যায় গাড়ির পেছনে, সেটি কে লাগে, যদিও কাজ ভাঙেনি কিন্তু গাড়িতে বেশ কিছুটা দাগ হয়েছে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি সেখানে গিয়ে। এবং তারপর গ্রামবাসীরা কার্যত তাড়া করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। এটা গ্রামবাসীদের দাবি, গতকাল রাতে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদেই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বারংবার সেই দাবি করছেন। এবং গতকাল রাত্রিবেলা কার্যত পুলিশের পোশাকে এসে যারা তাদের উপর হামলা চালিয়েছেন তার পেছনে বিজেপির ইন্ধন রয়েছে, প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ইন্ধন রয়েছে, এই অভিযোগেই তারা হিরণ চট্টোপাধ্যায়ের উপর চড়াও হয়েছিলেন, তারা এমনটাই দাবি করছেন। ধন্যবাদ সানে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের পোশাক পরে দুষ্কৃতীদের হিরণের গাড়ি থেকে নামতে দেখেছেন কাল। তারপর তারা গ্রামে হামলা চালিয়েছে, কয়েকজনকে মারধর করেছে এবং সেই জন্য তারা লাঠি নিয়ে এখন অপেক্ষা করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়কে এই রাস্তা দিয়ে তারা যেতে দেবেন না দাবি করেছিলেন। শেষমেশ কিছুক্ষণ আগে হিরণের গাড়ি এই রাস্তা দিয়ে চলে যায় এবং কিউআরটি কনভয় করে নিয়ে যাওয়ার পরেও একটা আধলা গিয়ে পড়ে গাড়ির পিছনে। এই ছিল সেই সময়ের ছবি, যে সময় ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনে বসে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন কেশপুরের মানুষ। গোটা গ্রামে ঘুরে ভুল স্বীকার করতে হবে, গোটা গ্রামে এখন চলবে হ্যালো ঘাটালের কেশপুর কিছুটা হলেও গরম হয়ে পড়েছিল, এখন হিরণের গাড়ি সেখান থেকে চলে গিয়েছে। এখনকার পরিস্থিতি কি তাও জানবো। হিরণ চট্টোপাধ্যায় সকাল থেকে আমরা দেখছি যে হিরণ চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অভিযোগ করছেন বাহিনীর বিরুদ্ধে। স্বতঃস্ফূর্ত ভোটদান হচ্ছে কিনা তার খোঁজ নিচ্ছেন। ওদিকে দেবকেও দেখা যাচ্ছে, ঘাটালের তৃণমূল প্রার্থী দেবও সকাল থেকে বেরিয়েছেন ভোটারদের যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেন তার আহ্বানও জানাচ্ছেন। শুনুন। আমি তো সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যদি আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই। কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আর্তনাদ, সারা রাত জেগে আমরা শুধু কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না, কোনো কেন্দ্রীয় বাহিনীর আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছেন। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকের, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন এবং বলেছেন যে তার কোনো দায়িত্ব নেই বুথ সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য। তা আমি বলছি, কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন?
যা মানে সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস কাটিয়ে দিল আক্রমণ করে করে। এবং আমার আজকে আশঙ্কা কি ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে। আমি তো বললাম ওকে নিয়ে আমি কিছু বলতে পারবো না, ও তো সারাদিন এটা বলবে। এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, ওখানে তুমি তো কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছে বরঞ্চ তুমি হিরণের কাছে চলে যাও। আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছো, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে। কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে বা সিম্পাথি ভোট, যে দেখো আমাকে এটা করতে, আমি এটা করতে, আমি আজ অব্দি কিছুই করিনি। মানে আমি সকাল থেকে এই কারণে বেরোনি, কেন বলবে দেবে এটা করেছে, দেবে এটা করেছে। ভাই তুমি আগে বেরিয়ে যাও, তুমি তো আটটা করো না, আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই।